নেট ইউজি স্টুডেন্ট যারা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবে তাদের জন্যই ভিডিওটা। তো দেখে নাও, যখনই তোমরা কলেজে যাবে তোমাদের কলেজ থেকে এরকম একটা ফর্ম দেওয়া হবে, এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। তো ফর্মটা যদি আমরা দেখে নিই, এখানে রয়েছে ক্যান্ডিডেটের নেম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, কন্ট্যাক্ট নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট, রোল নাম্বার, র্যাঙ্ক কার্ড, ক্যাটাগরি র্যাঙ্ক কার্ড এবং স্টেট কোটা কি ম্যানেজমেন্ট কোটা এটা, অ্যান্ড তারপরে ক্যাটাগরি। তো এটা প্রথমে তোমাদের ফিল আপ করতে হবে এবং এটা ফিল আপ করার পরে দেখো কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি একবার আলোচনা করে নিই। প্রথম যে ডকুমেন্টসটা লাগবে ক্যান্ডিডেটস প্রোফাইল লেটার অ্যান্ড পেমেন্ট রিসিপ্ট। তো এটা তোমাদের কাছে আছে, তো এটা ইয়েস হবে। নেক্সট যেটা রয়েছে সেটা হলো ডোমিসাইল সার্টিফিকেট। এই ডোমিসাইলটা তোমাদের একবার বুঝিয়ে দিই। তো দেখো ডোমিসাইলটা হয় রেসিডেন্সের উপর ডিপেন্ড করে। তো যারা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট মোর দেন 10 ইয়ার্স তারা যদি এই ক্যাটাগরি আন্ডারে পড়ো, তারা দেখো দুর্ভাগে ভাগ করেছে। তারা এইচএস কোন বছর দিয়েছো সেটা ডিপেন্ড করছে। যদি এইচএস এ বছরই দিয়েছো অর্থাৎ 2024-এ, তাহলে তোমাদের যে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা হলো A2। এবং A2-র ক্ষেত্রে এটাতে সিগনেচার অবশ্যই থাকতে হবে। তুমি যে স্কুলে পড়েছো বা এইচএস দিয়েছো সেই স্কুলের হেড অফ দ্য স্কুল, হেড টিচার হতে পারেন, প্রিন্সিপাল হতে পারেন। এবং যারা 2024-এর আগে এইচএস দিয়েছো, মেজরিটি স্টুডেন্ট এই ক্যাটাগরির মধ্যে রয়েছে, তো তাদেরকে যে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা হলো A1। এবং A1 ফর্মটা কে কে ফিল আপ করতে পারেন তো তার ডিটেলসটা আমি একবার বলে দিচ্ছি। দেখো এটা একবার স্ক্রিনশট নিয়ে পড়ে নাও। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কমিশনার এবং আদার্স যারা রয়েছে এনাদের কাছ থেকে কিন্তু তোমাদের A1 ফর্মটা নিতে হবে। এবং এক্ষেত্রে অবশ্যই উল্লেখযোগ্যভাবে মনে রাখতে হবে কোনো MLA, MP বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কোনো কাউন্সিলর এনারা কিন্তু এই A1 ফর্মটা দিতে পারেন না, বা এনাদের কাছ থেকে যদি নাও সেটা কিন্তু এলিজিবল হবে না। এরপরে আলোচনা করব যে বাবা মা ওয়েস্ট বেঙ্গলের মোর দেন 10 ইয়ার্স স্টুডেন্টস কি ক্লাস 10 বা এইচএস আদার স্টেটে দিয়েছে। এরকম স্টুডেন্টও আমি অনেক পেলাম আজকে, কারণ অনেকেই আছে যারা 10 অবধি ওয়েস্ট বেঙ্গলে পড়েছে এবং তারপরে কোটা থেকে প্রিপারেশন নিয়েছে। তো অবভিয়াসলি তোমাদের এইচএস তো রাজস্থান থেকে দিতে হয়েছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু যেটা লাগবে সেটা হলো ফর্ম বি, ডোমিসাইল বি সার্টিফিকেট লাগবে। এবং ডোমিসাইল বি সার্টিফিকেটের জন্য অবশ্যই তোমাদের প্যারেন্টসদের ভোটার, আধার এবং পাসপোর্টের যে কোনো দুটো তোমাকে শো করতে হবে, বাবা অথবা মায়ের। এবং যারা ডোমিসাইল যারা সিলেক্ট করেছো, ডোমিসাইলের ক্ষেত্রেও বাবা মায়ের যে কোনো একজনের যে কোনো দুটো এই পরিচয়পত্র কিন্তু তোমাকে দিতে হবে। এরপর চলে আসছি যারা আদার স্টেটের ক্যান্ডিডেট, তারা তো ডেফিনেটলি স্টেট কোটার জন্য এলিজিবল নয়, তাদেরকে সেন্ট্রাল কাউন্সিলিংয়ে বসতে হবে। তো আই থিঙ্ক এই ডোমিসাইলের ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। নেক্সট আলোচনা করে নিই। নেক্সট যেটা লাগবে অ্যাডমিট কার্ড, তোমাদের কাছে আছে র্যাঙ্ক কার্ড, এটা লাগবে। এখানে দেখো আইডি প্রুফ, আধার অথবা ভোটার কার্ড অরিজিনালগুলো অবশ্যই আনতে হবে এবং এইগুলোর প্রত্যেকটার 1 কপি করে জেরক্স কিন্তু অবশ্যই লাগবে। ওই জেরক্স কপিটা আমরা আমাদের কলেজে কিন্তু সাবমিট করে রেখে নেবো। এরপর চলে আসছে এজ প্রুফ। এজ প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট, ক্লাস 10 অ্যাডমিট কার্ড এবং এজ 17-এর বেশি হতে হবে। তো এটা তো সবাই 17-এর বেশি, এটাতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। মার্কশিট 10+2 এবং মার্কশিটের ক্রাইটেরিয়াটা যদি আমি দেখে নিই, এটা তোমরা জানো, না জানলে আরেকবার দেখে নাও। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট অবভিয়াসলি, এবং কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে আরেকবার ভেরিফাই করা হয়। কাস্ট সার্টিফিকেট ভেরিফাই করার জন্য আদার ভেরিফাইং অফিসারও থাকেন। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট নিয়ে একটা জিনিস অবশ্যই মনে রাখবে যে মিনিমাম MBBS যেন হয় অথবা BDS। অনেকে আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক থেকে করে নিয়ে আসছো, সেটা কিন্তু এলিজিবল হচ্ছে না। বুঝতে পেরেছো? আমি আবার বললাম MBBS এবং BDS অবশ্যই ডিগ্রি থাকতে হবে। এরপরে যদি চলে আসি, তোমাদের অনেকেরই কমপ্লেন ছিল EWS সার্টিফিকেটটা নিয়ে। তো EWS সার্টিফিকেটটা নিয়ে আমি তোমাদের বলছি দেখো। আচ্ছা, ম্যানেজমেন্টটা বলে নিই। ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে তো ডোমিসাইলের কোনো ব্যাপার নেই, এবং অর্থাৎ এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ফ্যালোকরি মাকুতেল, এটা নিয়ে আমি আর ডিটেলসে বলছি না। চলে আসছে EWS এর ক্ষেত্রে। EWS এর ক্ষেত্রে দেখো বলে দিয়েছে such certificate must be issued by the appropriate authority in appropriate format as published in the WBMCC Council website। তাহলে EWS এর ক্ষেত্রে কোনটা লাগবে, অ্যানেক্সার সি না ডি? ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে স্টেট কাউন্সিলিংয়ের জন্য অ্যানেক্সার সি লাগবে, অ্যানেক্সার ডি লাগবে ফর সেন্ট্রাল কাউন্সিলিং। ওকে, বুঝতে পেরেছো? এটা নিয়ে অনেকের কনফিউজ ছিল এবং এটা স্ট্রিক্টলি চেক করা হচ্ছে। ওকে, আর তোমাদের যদি আর কিছু কোশ্চেন থাকে বা কোয়ারি থাকে সেটা তোমরা কমেন্ট করে জানাও। আই থিঙ্ক আমি নেক্সট ভিডিওতে সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ওকে, চলো, থ্যাংক ইউ।